ছয়ই সেপ্টেম্বর ছিল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর 19তম মৃত্যুবার্ষিকী। বাংলা চলচ্চিত্রের একমাত্র নায়ক যিনি বাঙালি নারীদের হৃদয়ে প্রেম জুগিয়েছেন, প্রেম শিখিয়েছেন, প্রেমে পড়তে বাধ্য করেছেন এবং প্রেমের জন্য আত্মহত্যা করতেও বাধ্য করেছেন। তার প্রতি বিশেষ ট্রিবিউট শো ছিল এই পারফরমেন্সটি। আমাদের পরবর্তী পারফরমেন্স একটি কোরিওগ্রাফি নিয়ে আসছে গ্রুপ এর পারফর্মাররা। সবাই উপভোগ করো।
নাটক শেষ গল্পের শুরু উপভোগ করুন। জীবনের পথে বহুদূর পাড়ি দিতে অবিচল মন, সেগুলির সবুজ আঙ্গিনায় কৌতূহলী নিপুণের আজ প্রথম পদচারণা। হ্যাঁ মা, এই আসলাম মাত্র। আর বলুন না, রাস্তাঘাটের যে অবস্থা, আমি তো হজপ্রায় পড়ে গেছিলাম। আর জানো না, এই ভার্সিটিকে না কেউ ভার্সিটিটা আমি চিনে না, সবাই বলে কৃষি কলেজ। রাজনীতি কলেজের ফেভার আর কি। আর বলুন না। আচ্ছা মা, আমি ভর্তি হই, তারপর তোমাকে ফোন দিচ্ছি। রাখি মা এখন আপাতত। আচ্ছা মা, ওকে। চলে এখানে আসো। এই আমাকে তোকেই তো, তুই ছেলে না আসতে কেউ। জি ভাইয়া। জি ভাই, আমার বাবা কিছু শিখাই নাই কিছু বাবা। কি হয়েছে ভাইয়া? আরে আমার মনে কেউ যাইবে না, বড় ভাই দেখলে সালাম দিত, বুঝলে গেছো ওই মারি চলব। জানি ভাই। আসসালামু আলাইকুম। এই শুধু বড় ভাইদের চোখে দেখো, বড় আপুদের চোখে দেখো না। দেখি আপনি, দেখি। তুমি আলোক ছেলে সালাম দাও। আসসালামু আলাইকুম। ঠিক আছে। এই সবাই আমার সালাম দে। আমার তো আমার মানে দিচ্ছি দিচ্ছি ভাইয়া, দিচ্ছি। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আসসালামু আলাইকুম। আপু আসসালামু আলাইকুম। এই রে তোর দৃষ্টি কোথায় রে? ভাই সিলেট ভাইয়া। সিলেট, এই তো কোনো বঙ্গেই পড়ে না। যা কই আয়না ভাইয়া, আপনার কি নাম, কোন ফ্যাকাল্টিতে পড়ে কিছুই জিগায় না। জিগায় তো বাড়ি কই, আজই একটা জায়গায় ভাই। হল লাইফ সারা ক্যাম্পাস বৃথা, যেখানে ঘিরে থাকে নস্টালজিয়া। চলুন দেখে আসি কি করছে যুবতীরা পর্দার অন্তরালে। কি রে উষা, কখন ফিরলাম? ও এই যে কিছুক্ষণ আগে। দেখো আজকে আমি একটা নতুন ঘড়ি কিনেছি। দেখবো না, অনেক টায়ার্ড, এগুলো ঘেমে শেষ। উফ ঘুমাবো। আমার বালিশটা কোথায়? বালিশ? উফ, নিশ্চয়ই মহারানী আজকে আবার নিচ্ছে। এই প্রত্যেকদিন মানুষের জিনিস ইউজ করে করে না আমার অভ্যাস হয়ে গেছে, ওকে কিছু বলতেই হবে। চলো তো, চলো দেখি। এই রিমা, আমার বালিশটা দেখছিলি? উফ জ্বালাস না তো, সবাই শুধু ফোনে কথা বলে। এই এখানে বালিশটা নিয়ে আসছিস, কখন থেকে যাচ্ছে, দিচ্ছিস না কেন? আমার কি ভালো লাগছে তোর বালিশ আমি দিয়ে আসবো? মাটিতে পড়েছিল তাই উঠে রাখছি। এই তুই রোজ রোজ এক কথা বলতে বলতে টায়ার্ড হয়ে যাস না? আমি কেন এই শুনতে শুনতে বিরক্ত হয়ে গেলাম। রোজ এক কথা কোথায় বললাম? বালিশটা মাটিতে পড়েছিল তাই উঠায় রাখছি। আজকাল তো ভালো জামানাই নাই। তুই তোর ভালো তো নিজের কাছে রাখ। আমার বালিশ আমার বাড়ি রাখতে পারলে না, তোর বাড়ি নিয়ে আসলি কেন? আমার কি টাকা লাগছে মহারানীর বেড পর্যন্ত যে আবার আমি বালিশ রেখে আসবো? যা যা ছোট লোক কোথায় নিলাম না তোদের বালিশ। নারীদের অন্তর্মহল থেকে ঘুরে এলাম। চলুন এবার দেখে আসি কি করছে ছেলেরা গন্ধমে। এই চল খেলি। তোমরা সবাই এখানে, প্রফেসর কোথায়? প্রফেসর কোথায় রে? প্রফেসরকে কি তুমি ভালো বাবা? ওই বাবা দেখো তখন বাথরুমে গিয়ে থিসিস করতেছে। আরে রসমা করতে হতো না, বুঝতে দেবো। তুমি দেখো না বুঝি? মামা তুমি আজকাল নাকি শেষের ফিনিশ করতেছো। আরে না, কি বলছ? আমি এগুলো কিছু করি না। আমি বুঝি কোনটা আটা কোনটা সুজি। আরে না, এরকম কিছু নাই। তাই তো বলেই সবগুলো তো খুশি খুশি লাগে সব সময়। আরে না, কাট দে। এ মামা সানি লিওন পুরো হট। কি দেখে এই তো মামা আজকে আমাকে দিয়ে ওইটা না না এইগুলো মামা বলে নষ্ট হয়ে গেল। ওরে বাপ, তুমি তো পারছিস এগুলো দেখা। এ মামা একটা কথা জিজ্ঞাসা তোমার। আচ্ছা মামা,
গার্লফ্রেন্ডের সাথে এক রাত ঘুমাইলে কি হয় পাপন? ঘুমাইলে তো পাপ হয় না, কিন্তু তুমি তো ঘুমালা না। আচ্ছা তো আমার ফোন এসছে, আমি কথা বলছি, উনি বলে দিচ্ছে। আরে আমি কথা বলে আসি। কি বলে ভাই, কথা বলে আসি। শুনি হ্যাঁ হ্যালো, লাউড দে। হ্যালো হ্যালো শুনি। হ্যাঁ জান বলো। ভালো আছো তুমি? হ্যাঁ জান আমি ভালো আছি, তুমি ভালো আছো? এটা ছেলে মেয়েও বোঝে না রে। রাতে খাইছো তুমি? হ্যাঁ জান আমি খেয়েছি, তুমি খেয়েছো? কি দেখেছো? বুঝি নাই জান। কি দেখে না? ও জান তুমি তো বাসায় থাকো, আমি তো হলে থাকি, বোঝোই হলের খাবার দাবার। আচ্ছা শোনো, তুমি একটা কথা বলছো। হ্যাঁ জান জিজ্ঞেস করো, কোনো সমস্যা নাই। মেয়ে গন্ধ পাইলে হয়েছে। তুমি কি আজকে জিমটিম করো নাকি? কেন জান? মানে তোমার যে মাসেল, তোমার যে বাইসেপস, ট্রাইসেপস, দেখলে তো মানে কি বলবো? ও রিয়েলি জান, কেউ তো বলে না, তুমি কেউ লজ্জা দিও না জান। আচ্ছা শোনো, হ্যাঁ জান বলো। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ তুমি আমাকে এনিথিং জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা শোনো, হ্যাঁ বলো। তোমার এটা সাইজ কত? Height? আচ্ছা জান বলাই লাগবে। জান সেন্টিমিটারে বলবো না ইঞ্চিতে বলবো? মিলিমিটারে বলতে পারো, মিলিমিটারে। তুমি এত পুষ্ট, তোমাকে তো আমি তোমার হর্টিকালচার খাতায় ফেলে। ও আমিও তো হর্টিকালচার খাতার সাইজের কথাই বলতেছিলাম জান। এই তো 250 পেজের খাতা হলেই হবে। আচ্ছা শোনো, তুমি বেড়েছিস নাকি? হ্যাঁ না জান শোনো, তোমার ব্যালেন্স শেষ, আমি তোমাকে এখনই ব্যালেন্স পাঠাচ্ছি, কোনো সমস্যা নেই। না না কোনো সমস্যা নেই, আমি তোমাকে এখনই পাঠাচ্ছি। আচ্ছা পাঠাও, বেশি করে পাঠাও। হ্যাঁ ওকে বাই জান। মুরগি এরকম এক দূরে যথেষ্ট, 10-12টা থাকার দরকার নাই। সেটাই, তোমার একটা ভালো মেয়েকে পাইছো না। এখন ভাই গার্লফ্রেন্ডের মনে এসে তোমরা যাও, আমি আমার কাজ করি। ওকে ওকে ঠিক আছে। ক্লাস 10 কারোর জন্য জ্ঞান আহরণের বৈলক্ষ্য, আবার কারো কারো জন্য চরম বোরিং। এই বোরিংনেস কাটাতে ফার্স্ট বেঞ্চাররা মাঝে মাঝে ঢু মারে ফেসবুকে, আর লাস্ট বেঞ্চারদের তো কাজের অভাব নেই, যদিও কাজের চেয়ে অকাজই বেশি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? জি স্যার ভালো আছি। এতক্ষণ ভালোই ছিলাম। এই কাল তোমাকে কি পড়াইছিলাম? স্যার ইকোনমি। কি দেখি খাতা দেখি, কি লিখিছে? কাটি গুটি করে রাখছো। এই দেখি মাইয়া তোমার খাতাটা দেখছো কত সিনসিয়ার, কত আজকে দেখি তোমাকে ইকোসিস্টেম পড়াবো। নাও ইকোসিস্টেম। Ecosystem is the interaction between plant. কি? আচ্ছা আমি লিখে দিচ্ছি। এই মামা পুরাই বেবি ডল, বিকালে খালি আছো নাকি? এই ভুলে লেখো আমি কিন্তু গিলাসে না পড়াই হেঁটেই পরীক্ষায় দেই, বুঝছো? স্যার এক লাইন লেখতে হবে, খালি এক লাইন এক শব্দে বুঝালি হবে, সব বুঝতে পাবা। আর সবাই এক কথাই কর, কিন্তু খাতায় নাম্বার পাই না। আরে লেখো, খালি ফাজলামি করো। লেখো এটা কি জোর, ওই যে ইকোনমি কেন হট মাইয়া হাইটটা দিচ্ছে ক্লাসরুমের সামনে দিয়ে। interaction between plant. এই লেখো লেখো লেখো। এই সালে তোমার রেজিস্ট্রেশন কত কত? স্যার 4508 স্যার। ওই দিক ইকোসিস্টেম লেখা আছে, ওই দিক টাকা রইছে। স্যার ফাঁকিবাজ স্যার, ফাঁকিবাজ, ফাঁকিবাজ। ওই স্টুডেন্ট কাটিং দিয়ে বুঝা যায় মাই এগারে দিক টাকা রইছে। তোমার দেখে না আমার একটা গল্প মনে গেল। স্যার বলেন। শোনো আরে না না, ওই সেকশন 3 এর অনেক আগায় গেছে। স্যার বলে না, শেষ করা লাগবে তো, পরীক্ষা দিব না। আচ্ছা আচ্ছা শোনো, ওই যে গ্রামে জায়গা ছাওয়া ভাল থাকে না, এই দেখো কি শোনো শোনো, ওই জায়গা ছাওয়া ভাল গ্রামে দাঁড়ায় থাকে মাঠে, তো গ্রামে ওই যে কি করে গোসল করে না হাজবেন্ড ওয়াইফ পুকুরতে গোসল করে যাচ্ছিল। হাজবেন্ড ওয়াইফ একদম আলাদা করে নেই। গোয়ালে কি আলাদা করে? স্যার ওটা কি আপনি ছিলেন স্যার? স্যার ওটা কি আপনি ছিলেন? এই সাওয়ালটা কাটিং দিয়েই বোঝা যায় সাদিল, ওরে পচাচ্ছি তাও বোঝে না।
আচ্ছা ওই যাচ্ছিল এক জায়গায় সব তাই রয়েছে বউয়ের দিকে ভিজা কাপড় তো পরে ওই হাজবেন্ড ওই সাউন্ডের ডাক দিয়েই শোনো শোনো যাই কই দিছে শোনো আমি এই এর 10 বছর হলো কেমন করে কিভাবে দেখি তা মন পাই না আর তুমি একদিন দেখেই মন পাবে লেখো লেখো ওই যে লেখো লেখো তাড়াতাড়ি আজকে হয়েছে স্যার অনেক স্যার করছে গ্যাসটা রং ফ্রি অনেক আগায় গেছে স্যার অনেক ভুলে গেছি স্যার স্যার আপনি থাকবেন আপনি ভুলে গেছেন তোমরা জানো এমন করে কইতেছো থাক তাহলে ওই আমারও বাচ্চাকে চানা লাগবি বাজার আছে অ্যাটেন্ডেন্স নেই না ভাই ও ভুলে গেছি সকাল সকাল ক্লাস তো মনে যায় না তো আচ্ছা একটা কাগজ ছিল ছিল ওই অ্যাটেন্ডেন্স লিখে ওই ডিপার্টমেন্টের কুদ্দুস আছে না কুদ্দুসে দিয়ে আসো ঠিক আছে আচ্ছা স্যার ঠিক আছে স্যার ওই এদিকে তো ওই এদিকে মানে কি হইছে এই তুমি যারা পাল্টা করলি কেন ওই কি হলো হ্যাঁ কি বলবো বেবি ডল বলে কেন আরে মানে কি বেবি ডল বলছি আর বুঝি না আমি বেবি ডল বলে তো তোর কি এবড়া কিছু হয়ে গেছে নাকি তোর তো লাগে কে তোর লাগে প্র্যাকটিক্যাল নোট বুক সংক্ষেপে পিএনবি নামটা শুনতে যতই নিরীহ মনে হোক না কেন কৃষি অনুষদের স্টুডেন্ট মাত্রই জানেন এই জিনিসের কি ভয়াবহতা শীত কপি করে লিখতে পারা শেখানো নাকি হাতের লেখার মান উন্নয়ন এই কর্মশ্রমের উদ্দেশ্য কি আমরা কেউ জানি না সাথে আরো 8 মতো লেগে আছে অন্তত ক্লাস টেস্ট আর কুইজ একদম কি ব্যাপার আমি তোমাকে ফোন দিচ্ছি তুমি দেখতেছো না এই যে আমি তোমাকে বলতেছি ও সরি আসলে খেয়াল করিনি ওই প্র্যাকটিক্যাল খাতা লিখতেছি তো কালকে পরীক্ষা না হ্যাঁ, পরীক্ষা ছিল তো তুমি আমার ফোন খেয়াল করবে না তুমি দেখো তো আমি তোমাকে অনেক কনসেন্ট্রেশন দিয়ে খাতা লিখতেছিলাম এখন খাতাটা তো শেষ করা লাগবে না হলে পরীক্ষা দেবো কিভাবে হ্যাঁ আমি এখানে পড়ি না আমি কমপ্লিট করতেছি না তাহলে তোমার কি প্রবলেম তুমি কি কাজ করো সারাদিন খাওয়া দাওয়ার পড়ালেখা করো আর তো কোনো কাজ নাই আমার কত কাজ করতে হয় টিউশনি রাজনীতি হলের ছোট ভাইদের দেখাশোনা ফ্যামিলি দেখাশোনা আর তুমি তো কিছুই করো না আমি কিচ্ছু করি না আমি তোমার জন্য 3 বেলা রান্না করি সেটা তোমার গায়ে লাগছে আজই তো নিজে নিজে রান্না করে খাওয়ার আমার জন্য এক্সট্রা একটু দিয়ে একটু শেয়ার করো আর সেটা আমার জন্য রান্না হলো তাই আমি এত কথা জানি না তুমি এখন আমার সাথে বাইরে যাবে যাই হোক বসো খাতাটা শেষ করে নেই পরীক্ষায় পাস করতে হবে তো আমি বুঝছি 2 লাইন তোমার প্র্যাকটিক্যাল নিয়ে থাকো আমি তোমার সাথে রিলেশনে রাখবো না যাও এই দাঁড়াও দাঁড়াও ইস, আর খাতাটাও পড়ে গেল মার তো দিবি না স্যার স্যার সব আর ভালো লাগে না ভাইবা নিতে তাড়াতাড়ি আসো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার বাড়ি কই তোমার স্যার সিলেটে তোমার বাড়ি কই স্যার ঢাকা ঢাকা বাসায় থাকো জি স্যার বিবাহিত নাকি না স্যার দেখে মনে হয় বিবাহিত আচ্ছা ব্যাপার না যায় তোমাদের যদি কিছু কোয়েশ্চেন করতে হয় নাকি জি স্যার আচ্ছা আচ্ছা হলো পুলিং কাকে বলে বলো Sir, pulling is a art is a pulling. হ্যাঁ বুঝছি বুঝছি ওই তো ওই ইজিকেই আটকে যায় তোমার মধ্যে এগ্রিকালচারিস্ট থাকলে দেশে আর দুর্ভিক্ষের কোনো মানে কি কমো আর দুর্ভিক্ষ হইতে কোনো দেরি হলো না বুঝছো আচ্ছা মা তুমি তো পারবা পুলিং কাকে বলে নাকি জি, বলতে স্যার। দেখি স্যার প্রুনিং এজে স্যার কাটিং অফ ব্রাঞ্চ স্যার আচ্ছা বুঝছি তুমি ঠিকই বুঝছো কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা সহজ করে বলে তো হ্যাঁ জি স্যার ব্যাপারটা হচ্ছে তোমার এই ধরো আমার চুলের ছাপ হ্যাঁ এই যে আমার চুলের ছাপটা করতেছো এটা হচ্ছে পুলিং হ্যাঁ জি স্যার বুঝছি